शाने मुहम्मद शाहे मदीना एलन त्रिभुवने नबी कमली वाला जोरे बोलो शाने मुहम्मद शाहे मदीना एलन त्रिभुवने नबी कमली वाला जोरे बोलो कलमा निये एलेन যখন ইহুদিদের মাঝে খেয়াল করে কলমা নিয়ে এলেন যখন ইহুদিদের মাঝে পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে কলমা নিয়ে নবী যখন এলেন ইহুদিদের মাঝে কাফের বেদিন পাথর মেরে তাড়িয়ে দিল নবীকে নবীজির শান শওকাত আল্লাহ দিয়েছে এলেন এ ত্রিভুবনে নবী কমলি ওয়ালা জোরে বলুন দরদি নবী যখন দুনিয়া ছেড়ে পর্দা নাই এমন সময় একজন আগন্তুক দরবেশ এসে হাজির হয় একজন আগন্তুক দরবেশ এসে হাজির হয় ফাতিমাতু জোহরা সালামুল্লাহ আলাই ওই আগন্তুক দরবেশকে দেখে আর চিনতে বাকি রইল না বুঝে নিয়েছে এটা মালাকাল মউত ফাতিমাতু জোহরা এমন সময় বলছে ও আজরাইল না 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 তোমায় ভিতরে যেতে দিব না আমার নবী ফাতিমাতু জোহরাকে বলছে ও বেটি তুমি দাও 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 ওকে অমন করে বলো না ওকে অমন করে বলো না এটা দুনিয়ার রেওয়াজ এটা দুনিয়ার নিয়ম সবাইকে ইন্তেকাল করতে হবে এটা আল্লাহর হুকুম ওকে কিচ্ছু বলো না কিচ্ছু বলো না ওকে ভিতরে আসতে দাও জোরে বলো এমন সময় ফাতিমাতু জোহরা কান্না করছে আব্বা জান ও আমার আব্বা জান আপনি আমায় ছেড়ে চলে যাবেন আব্বা জান আমি ফাতিমা কি নিয়ে থাকবো আব্বা জান আপনাই বড় ভালোবাসতাম আব্বা জান আপনি আমায় ছেড়ে চলে যাবেন আব্বা জান আপনাকে ছেড়ে আমি কি করে থাকবো তাম পৃথিবীর কুল কায়নাত সবাই কান্না করে আমার নবীর জন্য আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়া ছেড়ে পর্দায় যাবে জিন কাঁদে ফেরেশতা কাঁদে সবাই কান্নাকাটি করে তাম মুসলিম জাহান উম্মত সবাই কান্না করে আর একটা কথা বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় ছেড়ে চলে যাবেন আমাদের ছেড়ে চলে যাবেন হুজুর আমরা কি নিয়ে থাকবো সবাই
হাউমাউ করে কাঁদে, হাউমাউ করে কাঁদে। আর প্যারা নবীজির কথা মনে পড়ে, সবাই কান্না করে। এমন সময় ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইকে ডেকে আমার নবী বলে, বেটি ও আমার বেটি, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো বেটি, তুমি আমার কাছে আসো। এমন সময় ফাতেমা জোহরা আমার নবী পাকের কাছে আসলেন। আমার নবী পাক ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইকে বলছে, ও বেটি তুমি দুঃখ করো না, তুমি কান্না করো না, তোমাকে আর একা থাকতে হবে না। আজ আমি চলে যাচ্ছি বেটি, আজ আমি চলে যাচ্ছি। কানে কানে আমার নবী ফাতেমা জোহরাকে বলছে, ফাতিমা ও আমার ফাতেমা, আজ আমি চলে যাচ্ছি, 6 মাস পরে তুমি আমার কাছে আসবে। জোরে বলুন, 6 মাস পরে তুমি আমার কাছে আসবে। বাপ আর বেটিতে একসাথে থাকবো মা। জোরে বলুন, কোন মা? আপনার ঘরের আমার ঘরের মা, আপনার ঘরের আমার ঘরের মা মাথায় কাপড় দেয় না। আপনার ঘরের আমার ঘরের মা পরের লোকের, পরের স্বামীর সাথে সম্পর্ক। আপনার ঘরের আমার ঘরের মা এরা নিজের ছেলেকে কোরআন তেলাওয়াত শিখানো দূরের কথা, ফজরের টাইমে ডেকে দেয় না। এরা ডেকে দেয় একটা টাইমে। কোন টাইমে? যা বাপ উঠে যায় স্কুলে চলে যায়, যা বাপ চলে যায় সকালবেলায় প্রাইভেট আছে উঠে যা, প্রাইভেটের লেগে ছেলেকে ডাকছে। কিন্তু ওই মা আর এই মা আকাশ জমিনের তফাৎ। প্রাইভেটের জন্য ছেলেকে ডাকছে, নামাজের জন্য ছেলেকে ডাকছো না। আমি বলতে চাই এই গ্রামে অনেক মায়েরা আছে, আমি মাকে অনুনয় বিনয় করে বলবো, আপনার ছেলেকে আপনি সুশিক্ষায় শিক্ষিত দান করুন, কিন্তু আপনি পাঞ্জেগানা নামাজিও বানান। জোরে বলুন, মা জানে না কোরআন শরীফ, ছেলে কিভাবে জানবে কোরআন? মাকেও জানতে হবে কোরআন, ছেলেও হবে কোরআন। যেমন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে 30 পারা কোরআন মা প্রতিদিন পাঠ করত। আর আমার গৌসে পাক মায়ের গর্ভ থেকে 18 পারার হাফেজ হয়ে এসেছে। জোরে বলুন, এ মা আমাদের ঘরের মা। ছেলে পেটে আছে, সিরিয়াল দেখছে মা। ছেলে কি হবে? সিরিয়াল দেখা নেই তো হবে, অন্য কিছু হবে? ছেলে সিরিয়াল দেখনে ওয়ালাই হবে। যে মা পেটে ছেলে রেখে সিরিয়ালে মত্ত, পরপুরুষের সাথে মত্ত, গালি দিয়াতে মত্ত, তার ছেলে আর ভালো হয়? তার ছেলে মদখোর হবে, তার ছেলেই তাকে মারবে। আমি তো মা, তুমি তো কারিগর, তোমাকে তৈরি করে নিতে হবে তোমার ছেলেকে। জোরে বলো, খেয়াল করে শুনো। এই ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহির ঘটনা দেখুন। ফাতেমা একজন প্রত্যেকটা মায়েদের জন্য হযরতে ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহি হলেন। তাকে দেখে যদি কেউ জীবন যাপন করতে পারে, তার ঠিকানা জান্নাতি হবে। জোরে বলো, ফাতেমা জোহরাকে মা দেখো, অন্য কাউকে দেখো না, নায়িকাকে দেখো না। কোন নায়িকা কি করছে, কোন নায়িকা কি ফেয়ার লাভলি মাখছে, কোন নায়িকা কি গালে ক্রিম মাখছে, সব দেখো না মা। দেখো, পড়ো ফাতেমা জোহরা কি করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন দেখুন।
আমি গল্প করতে আসিনি বাপ, গল্প করতে এসছি, আমি ওয়াজ করতে এসছি। ওয়াজ করব চলে যাব নাকি? ওয়াজ করব চলে যাব। দেখুন বাপজি আমার খেয়াল করে, এ ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাই, যিনি প্রত্যেকটা ওলি কুলের শিরোমণি গৌসে পাকের মা, ইনার নামও ফাতেমা। আর এদিকে আমার নবী পাকের কন্যা, ইনার নামও ফাতেমা তু জোহরা। জোরে বলুন এই ফাতেমা কে আমার নবী পাক বলছেন, বেটি 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে, তুমি আমার কাছে আসবে বেটি, দুঃখ করো না, দুঃখ করো না। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিন থেকে আমার নবী পাক দুনিয়া ছেড়ে চলে গেলেন। এমন সময় 6 মাস পূর্ণ হয়। যেদিন 6 মাস পূর্ণ হয় সেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে নববীতে। ফজরের নামাজ পড়তে যাচ্ছে হযরতে আলী, আর মা ফাতেমা তু জোহরা ফজরের নামাজ আদায় করার পর ঘরের সমস্ত কাজ করতে লেগেছে। আজ মনে হচ্ছে আমার ফাতেমা সারা দিন মানে সারা জগতের কাজ করে নেবে। জোরে বলো ফাতেমা রুটি বানিয়ে দেয় স্বামীর জন্য, আবার ফাতেমা পুটলি একদিকে রাখে এবং যত কাপড় চোপড় আমার ফাতেমা ছিল সমস্ত কাপড় চোপড় আলাদা করে দেয়, বাড়িটাকে ধৌত করে দেয়, বাড়িটাকে পরিষ্কার করে দেয়, বাড়িটাকে ঝাড়ু দিয়ে দেয়, প্রত্যেকটা কাপড় কাচাকাচি চলছে ফাতেমার। জোরে বলুন, কেননা আজকে ইন্তেকাল হবে ফাতেমা, তাই নিজে সব কাজ করে নিচ্ছে যেন আমার স্বামীর কোনো কষ্ট না হয়। স্বামীকে কত মহব্বত করতো রে বাবা, স্বামীকে কত মহব্বত করতো, দুনিয়া ছেড়ে চলে যাবার আগেও মহব্বত দেখিয়ে যাচ্ছে। জোরে বলো ফাতেমা সমস্ত কাজ করে নিচ্ছে, আর চোখ দিয়ে গল 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 করে রক্ত ঝরে যায়, আর বলে আমার 2 লালকে রেখে যাচ্ছি আল্লাহ আল্লাহ, আমার 2 লালকে রেখে যাচ্ছি, আমার 2 লালকে রেখে যাচ্ছি, যিনি হলেন হাসান ও হুসাইন। আমার হাসান এবং হুসাইনকে আল্লাহ আপনি দেখবেন। এমন সময় মৌলাই পাক আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে আসছে। মসজিদে নববীতে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা তু জোহরা কে বলছে, ফাতেমা ও আমার বেবি, ও আমার বিবি, তুমি কি ব্যাপারে কান্না করছো কেন? তুমি সমস্ত কাজ করে নিচ্ছ কেন? তুমি কি ব্যাপারে এত সকালু তুমি সমস্ত কাজ করে নিচ্ছ? কি হলো কি হলো বিবি, তোমার চোখে পানি কেন? আমার আলী রাদিয়াল্লাহু তাআলাকে জড়িয়ে ধরে আমার ফাতেমা তু জোহরা বলছে, স্বামী গো আপনার কি মনে নাই, আপনার কি মনে নাই? এমন সময় বলছে, কি মনে নাই, কি মনে নাই, একটুখানি বলো ব্যাপারটা কি, ব্যাপারটা কি একটুখানি বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, আমার ফাতেমা তু জোহরা বলছে, স্বামী আপনি কি শোনেন নাই আমার আব্বা জানের কথা? আমার আব্বা জান বলেছিল, আমার আব্বা জান বলেছিল 6 মাস পরে বেটি তুমি আমার ঘরে আসবে, মানে আমার কাছে আসবে, বাপ বেটিতে একসাথে থাকবো। তার মানে আজকে আমার যাওয়ার পালা। স্বামীকে ধরে কান্নাকাটি করে,
মৌলে পাককে বলে ও আমার স্বামী আজ আমি চলে যাব আজ আমি চলে যাব আমার তুই লালকে রেখে যাব আমার এই লালকে কোনোদিন কষ্ট দেবে না এই আমার লালকে কোনোদিন কষ্ট দেবেন না কান্না করে আর একটাই কথা বলতে থাকে আমার লালকে আপনি কোনোদিন কষ্ট দেবেন না কোনোদিন কষ্ট দেবেন না এমন সময় মৌলে পাককে বলে আমি একটা ওসিয়াত করে যাচ্ছি আমার লালকে কোনোদিন কষ্ট দেবেন না আর আমি বর্তমানে আমি চলে গেলে আপনি একটা নিকাহ ও শাদী করতে পারেন আপনি একটা নিকাহ ও শাদী করতে পারেন কিন্তু আমার দুই লালকে আপনি কোনোদিন কষ্ট দেবেন না তাদেরকে মাঝে মাঝে একবার করে দেখে যাবে এমন সময় কান্না করছে স্বামী আর স্ত্রী মিলে আর আলী বলছে বিবি রে তোমাকে কতদিন আমি খেতে দিতে পারিনি ঠিক করে সুখ দিতে পারিনি ঠিক করে তোমাকে কোনোদিন দুবেলা দুটো খেতে দিতে পারিনি ভালো ঘরে রাখতে পারিনি বিবি তুমি আমার কাছে কোনোদিন আবদার করে কিছু চাওনি বিবি তুমি আমার বিবি তুমি আমাকে কোনোদিন বুঝতে দাওনি যে তোমার অভাব পড়েছে তুমি আমায় এত ভালোবাসতে আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি আলী থাকতে পারবো না আমি আলী থাকতে পারবো না স্বামী আর স্ত্রী কান্নাকাটি করে কোনোদিন তোমাকে শান্তি দিতে পারিনি এই বলে কান্নাকাটি করছে এমন সময় মৌলে পাক কান্না করছে স্ত্রী বিবি ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা আম্মা জানো কান্না করছে এমন সময় দুই নওয়াসা দুই লাল চলে আসছে আসার পরে আব্বা জানকে জিজ্ঞাসা করছে আব্বা জান আপনি এবং আম্মা জান আপনি কান্না করছেন কেন একটু আমায় বলুন একটু আমায় বলুন একটু আমায় বলুন আপনারা কান্না করছেন কেন একটুখানি বলুন সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা বলছে যাও 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 ও হাসান হোসাইন তুমি চলে যাও তোমার নানার কাছে চলে যাও এবং তোমার নানাকে গিয়ে জিজ্ঞেস করো এই কান্নার কারণ এমন সময় ইমামে হাসান পাক ইমামে হোসেন পাক দৌড়ে যায় নানাজির মাজারে যার পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে নানা জানকে ডাক দেয় নানা জান ও আমার নানা জান এমন সময় মাজারের ভেতর থেকে একটি আওয়াজ হয় ও আমার নওয়াসারা তোমরা এখানে কেন এখনো আছো যাও চলে যাও তোমাদের আম্মা জানের কাছে চলে যাও তোমাদের আম্মা জান আর বেশিক্ষণের মানুষ নয় আর বেশিক্ষণের নয় অন্য জগৎ থেকে আর বেশিক্ষণের মেহমান নয় তোমার আম্মা জানকে শেষবারের মতো দেখে নাও যাও চলে যাও এমন সময় ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা যখন বললেন না
ইমামে হুসাইন পাক হাসান পাক নানা রওজা শরীফ থেকে আওয়াজ যখন শুনতে পাই, হাসান পাক হুসাইন পাক ছুটতে ছুটতে ফাতেমা তো জোহরার কাছে আসে। হযরতে হাসান পাক হুসাইন পাক দৌড়ে দৌড়ে আবার মায়ের কাছে এসে মাকে বলে, মা মা গো মা, আমাদের আর বলতে হবে না এ কান্নার কারণ কি, আমরা বুঝে গেছি আপনি আর দুনিয়ায় থাকবেন না, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আম্মা জান, আপনাকে ছেড়ে আমি কি করে থাকবো, আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকবো। মাকে ধরে কান্নাকাটি করছে, মা আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকবো, আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকবো। সবাই কান্নাকাটি করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, ফাতেমা, হাসান পাক, হুসাইন পাক চারজনাই মিলে কান্নাকাটি করছে। এমন সময় আলী বলছে, বিবি রে, তোমাকে কোনোদিন কিছু আমি করে খাওয়াইনি, আজ চলো চলো আমি নিজের হাতে শেষবারের মতো আমি তোমায় রান্না করে খাবো। জোরে বলো। এমন সময় মৌলাই আলীকে আমার ফাতেমা বলে, ও আমার স্বামী, ও আমার স্বামী, আমাকে আমার আব্বা জান বলেছে তুমি সেহরি করবে, যেদিন ইন্তেকাল করবে সেদিন রোজা অবস্থায় ইন্তেকাল করবে, তুমি সেহরি করবে আলীর বাড়িতে আর ইফতার করবে তোমার আব্বা জানের ঘরে। জোরে বলো। তুমি সেহরি করবে আলীর বাড়িতে আর ইফতার করবে আব্বা জানের ঘরেতে, আব্বা জানের কাছে ইফতার করবে। তাই আমি ফাতিমা আজকে আমি রোজা অবস্থায় আছি। জোরে বলো। আরে কোন মা যিনি ইন্তেকালের আগেও রোজা ছাড়েন না, আর আমরা একটু কষ্ট হলেই রোজা ছেড়ে দিই। এই রোজা ছাড়বেন, একটু কষ্ট হলেই রোজা ছেড়ে দিই। আর ফাতেমা তো জোহরা সালামুল্লাহ আলাইহা ইন্তেকালের আগেও রোজা রেখে ইন্তেকাল করছে। জোরে বলুন। এই মা জান্নাতি, জিনাকে আল্লাহ পাক বলেছেন জান্নাতিন রমণী, প্রত্যেকটা মায়েদের সর্দারিনী হলেন এই ফাতেমা তো জোহরা, এই ফাতেমা তো। দেখুন বাপজি আমার, এমন সময় ফাতেমা তো জোহরা সালামুল্লাহ আলাইহি বললে, স্বামী আমার জন্য কিছু করতে হবে না, আমার জন্য কিছু করতে হবে না, আজ আমি রোজা অবস্থায় আছি। আপনারা, আমার গোসল হয়ে গেছে স্বামী, আমি গোসল করে এসেছি, আমার গোসলের কথা কাউকে বলার দরকার নেই। আর স্বামীর হাতকে ধরে বলে, স্বামী আমি যে ইন্তেকাল করব কেউ যেন না জানতে পারে, আপনি আমার দুই নামাসা মিলে আমাকে দাফন করবেন, আর দুনিয়ার কেউ যেন না জানতে পারে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী বলে, বিবি রে, ও আমার বিবি, ও আমার বিবি, আমার নবী পাক যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন হাজার হাজার মানুষের ভিড়, হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়েছিল। আজ সেই নবী পাকের বিবি, আজ সেই নবী পাকের কন্যা ফাতেমা তু জোহরা দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ জানতে পারবে না। এটা হয় না, হয় না, আমি সবাইকে বলে দেব। স্বামীর হাতকে ধরে বলছে, হে স্বামী প্যারা, আমার স্বামী গো স্বামী,
আমি চাই না আমি ফাতেমা তু জোহরা জিন্দেগিতে বেপর্দা হইনি। আমি চাই না ইন্তেকালের পূর্বেও যেন বেপর্দা হই। আমার গোসল কোনো নারীও যেন আমাকে না ছুতে পারে, সেই জন্য আমি গোসল করে নিয়েছি স্বামী। আমার ইন্তেকাল হবে এইবারে, আপনারা তিনজন জানবেন, আজ যেন কেউ না জানতে পারে বলে। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করে, ফরিয়াদ করে হাত তুলে দিয়েছে, আই রব্বুল ইজ্জত, আই রব্বুল ইজ্জত, আমি ফাতেমা তু জোহরাকে জিন্দেগিতে কোনো নারী দেখে নাই, কোনো পুরুষ দেখে নাই। আর আমার কাছে আজরাইল ফেরেশতা আসবে, সেও তো একজন পুরুষ, সে আমাকে দেখতে পাবে। আমি ফাতেমা বেপর্দা হয়ে যাব আল্লাহ, আমি ফাতেমা বেপর্দা হয়ে যাব আল্লাহ। আপনার কাছে কান্না করি, আমি ফাতেমার কবুজটা যেন আপনি করেন। জোরে বল আল্লাহ রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাইহির জান কবজ করে নেয়। জোরে বলো এ ফাতেমা তু জোহরা জিনার জান কবজ করেছিলেন স্বয়ং আল্লাহ পাক। জোরে বলুন এ ফাতেমা আপনার ঘরের আমার ঘরের ফাতেমা। আজ কিছু চিটিং বাজ বেরিয়েছে যে ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাইকে বলে কবজ ছিলেন। দেখুন বাবজি আরো আগিয়ে চলুন, আমি শেষের দিকে বলবো। তো যাই হোক, এ ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাই এমন সময় আল্লাহ রূহ কবজ করে নেয় স্বয়ং আল্লাহ। এমন সময় ফাতেমা তু জোহরার লাশকে ধরে নিয়েছে, লাশকে ধরার পরে লাশকে তুলেছে খাটিয়া হাসান পাক নিয়ে আসে। হাসান পাক খাটিয়া নিয়ে আসার পর খাটিয়াতে শুইয়ে দেয়। শুইয়ে দেবার পর তিন জায়গায়, এক কান্দে আলী, এক কান্দে হাসান, এক কান্দে হোসেন আলাইহিসসালাম ধরেছেন, আর এক কাঁধে ফাতে, আর এক কাঁধে কে কাঁধ লাগাবে? খাটিয়ার চারটি পায়া, আর একটি কাঁধে কে কাঁধ লাগাবে? এই চিন্তা করছে। এমন সময় একটি মানুষ দৌড়ে 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 আসে। আসার পরে বলে, আলী আমি আবু জার গাফফারি, আমি তোমার স্ত্রীর জানাজা তোমার স্ত্রীর খাটিয়ায় কাঁধ লাগাবো। জোরে বল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার গাফফারিকে বলছে, আবু জার, হে আবু জার গাফফারি, হে আবু জার গাফফারি, তুমি কি করে জানলে, কিভাবে এলে? এখানে তো কেউ জানে না আমার ফাতেমা ইন্তেকাল করেছে, তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে বুঝলে? তুমি কিভাবে আমার কাছে এলে? এমন সময় এই খবর তোমাকে কে দিল? আবু জার গাফফারি বলে, আমি ঘুমিয়েছিলাম, আমাকে দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশাহ এমন সময় স্বপ্নতে দিদার দেয়। দিদার দেওয়ার পর আমাকে নবী পাক বলে, আবু জার, ও আমার আবু জার, তুমি যাও, চলে যাও, যাও চলে যাও, আমার মেয়ে ফাতেমা তু জোহরার খাটিয়ায় কাদা লাগাও। জোরে বলো এই জন্য এসেছি, হুজুর আমাকে মাফ করে দেন। ঠিক আছে চলো চলো। চারজনা মেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পায়া, হাসান পাক এক পায়া, হোসেন পাক আরেক পায়া, এবং আবু জার গাফফারি আরেক পায়া নিয়ে ছুটে ছুটে যায়। নিয়ে যাচ্ছে, নিয়ে যাবার পর ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাইহি লাশকে রাখা হয়। রাখার পরে আবু জার গাফফারি কান্নায় চোখ ভিজে যায়। আবু জার গাফফারি থাকতে পারেন।
এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। এ আবু জার গাফফারি কান্না যখন থামতে পারলেন না, এমন সময় আবু জার গাফফারি কবরের কাছে যায়। কবরের কাছে যাওয়ার পর কবরকে বলে হে কবর, ও কবর, তুমি কি জানো, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? তোমার মাঝে রাখা হচ্ছে যিনি সাইয়েদা, যিনি ফাতেমা, যিনি জাহেরা, যিনি জান্নাতের রমণী, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আল্লাহ যাকে শেরে খুদা টাইগার বানিয়েছে, এবং যিনি জান্নাতের রমণীদের সর্দার ফাতেমা জোহরা ইনার নাম, এবং ইনার আব্বা জানের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমাম হাসান এবং হোসেন পাকের আম্মা জান, ইনাকে কবর তোমার মাঝে রাখা হচ্ছে। তুমি জানো এর সাথে বেয়াদবি করো না। এ কবর আবু জার গাফফারি বলেছিল ইনার সাথে বেয়াদবি করো না। এই জায়গায় চোরের দল, কিছু চিটিংবাজ, আহলে হাদিস, ফারাদি, লামাযহাবি, খারেজি, বাতেনি, এই সমস্ত আহলে হাদিসরা কেটে দেয় হাদিস। হাদিস কাটার পরে বলতেছে, আবু জার গাফফারি যখন বলল, আবু জার গাফফারিকে উত্তর দেয়, কি উত্তর দেয়? যে আমি কবর, আমি ঈমান আর আমল চিনি, আর কিচ্ছু চিনি না। চিটিংবাজ, এই চিটিংবাজ যদি ফাতেমা জোহরাকে না চিনে, তোমার মা আমার মাকে তো আরোই চিনবে না। তোর বিবিকে কে চিনবে রে বেয়াদব চিটিংবাজ? তোর বিবিকে কে চিনবে? তোর বিবি কবরে, তাহলে তো তোর বিবি নামাজ পড়াই যাবে না। নামাজ পড়ে কি করবে? যে ফাতেমা জোহরা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, যে ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহির জান্নাতে টিকিট দিয়ে ফাতেমা জোহরা প্রত্যেকটা জান্নাতি রমণীদের সর্দার বানিয়েছেন, এবং যে ফাতেমার পর্দা কোনোদিন সরেনি, যে ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহির পর্দা ছিল আগাত, যে কোনোদিন কোনো পরপুরুষ তার চেহারা কোনোদিন দেখেনি, যে পর্দা করেছিলেন এ ফাতেমা জোহরা, যিনি নবী পাকের মেয়ে, ইনার সম্বন্ধে আঙুল তুলছো, ইনাকে চিনে না। বেয়াদব চিটিংবাজ। এই সমস্ত আহলে হাদিস আছে। আমি বলতে চাইবো এই সমস্ত চিটিংবাজ গীতগাহ বক্তাদের থেকে দূরে থাকবেন, চিটিংবাজদের থেকে দূরে থাকবেন, ঈমান রক্ষা পাবে। আর কোনদিন যদি আমার স্টেজে পড়ে যায়, আল্লাহর কসম সেদিন আমি বুঝিয়ে দেব, আজ কিছু বলবো না, সেদিনই বুঝিয়ে দেব। চিটিংবাজ এরাই হলো বেয়াদব। কার দিকে আঙ্গুল তুলেছো? সাইয়েদা ফাতেমা জোহরা, তার দিকে আঙ্গুল তুলেছো, বেয়াদব চিটিংবাজ। দেখুন বাবজি আমার, কবর কি বলেছিল? কবর বলেছিল আবু জার গাফফারিকে, হে আবু জার, আমি কবর, আমি আমল চিনি আর ঈমান চিনি, এখানে বংশ পরিচয়ের কোনো মূল্য নাই। এটা কবর বলেছিল, কিন্তু এটা ফাতেমার জন্য বলে নাই, এটা বলেছিল আপনার আমার জন্য। এটা ফাতেমার জন্য বলে নাই। জোরে বলুন, এটা ফাতেমার জন্য বলে নাই। কবর বলেছিল এটা আমি ঈমান এবং আমল এবং আকীদা। সেই সময় কবর বলেছিল আবু জার গাফফারিকে, আবু জার, ও আমার আবু জার, আমি কবর চিনি ঈমান আর আমল, তবে এটা এখানে কোনো বংশে পরিচয়ের কোনো মূল্য নাই, কিন্তু এটা ফাতেমার জন্য বলে নাই, মা ফাতেমার জন্য বলে নাই। এটা কবর বলেছিল দুনিয়ার সমস্ত মানুষের জন্য, ফাতেমার জন্য বলে নাই। জোরে বল। কারণ আবু জার গাফফারি ওখানেই বলেছে বেয়াদবি করা যাবে না।
বেয়াদবি করা যাবে না। আরে ফাতেমাতু জোহরা যেই গেল সেই ওই কথা বলল তামাম পৃথিবীর মানুষের জন্য যে আমি কাউকে চিনি না। তবে ফাতেমাতু জোহরার জন্য এটা বলে নাই। যদি কোনো ব্যক্তি প্রমাণ করে দিতে পারে এটা ফাতেমার জন্য বলেছে, আমি মানিক চাঁদ তার সাথে বসতে চাই, আমি বসতে চাই, যদি কোনো ব্যক্তি বলতে পারে আমি বসতে চাই, তার সম্বন্ধে আয়াত উল্টো পাল্টা করবেন না বাবজি, আমার ঈমান ধ্বংস হয়ে যাবে।